আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে 3ds Max এর ভিডিওর মাধ্যমে রিয়েলিস্টিক রেন্ডারিং করবেন। তো রিয়েলিস্টিক রেন্ডারিং করার জন্য আমাদের চারটা বিষয় খুব বেশি জোরালোভাবে খেয়াল রাখতে হয়। প্রথম হচ্ছে রেন্ডার সেটআপ, দ্বিতীয় হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসাইন, তৃতীয় হচ্ছে লাইটিং এন্ড নাম্বার 4 ক্যামেরা সেটআপ। তো আমরা এট ফার্স্ট আমাদের যে মডেলটা অর্থাৎ আমাদের যে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি তা হচ্ছে রিয়েলিস্টিক রেন্ডারিং আমি কিভাবে করতে পারি। অর্থাৎ আমি একটি লিভিং রুম ডিজাইন করলাম, এখন আমি এটাকে রেন্ডারিং করব। তো মূলত আমি যখন একটা রেন্ডার যখন আউটপুটে নিয়ে আসব তখনই কিন্তু আমার কাজের সার্থকতা চলে আসবে। যদি আমার রেন্ডার আউটপুটটা খুব ভালোভাবে নিয়ে আসতে না পারি তাহলে আমার কিন্তু কাজের সার্থকতাটা থাকতেছে না। তো এর জন্য আমাকে খুব ভালোভাবে রেন্ডারিং এর বিষয়টি নিয়ে বুঝতে হবে। তো ফার্স্ট আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো, আমার লিভিং রুমটিতে আমার ডিজাইন কমপ্লিট। সো এখন আমি ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। তো ম্যাটেরিয়াল অ্যাসাইন করার পূর্বে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা শুরুতেই রেন্ডার সেটআপটিকে দেখে নেবেন, এবং রেন্ডার সেটআপটা যদি আমি ফার্স্ট করে নেই পরবর্তীতে আমি ম্যাটেরিয়াল অ্যাসাইন করব ঠিক ওই অনুযায়ী, এবং লাইটিংটা ওই অনুযায়ী আমি তৈরি করব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার রেন্ডার সেটআপটি। তো এই লিভিং রুমটা আমি যখন রেন্ডারিং করব কোন মোডে অর্থাৎ আমার সেটআপটি কি কি থাকতেছে সে বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে শুরুতেই বলে যাচ্ছি। প্রথমে আমি এটাকে চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি মূলত করব ভিরে অ্যাডভান্স মোডে। তো অ্যাডভান্স মোডে যাওয়ার জন্য আমাকে ভিরে ADV 3.60 যেটি মূলত ভিরের এটা একটা ভার্সন, আমি এটা দিয়ে আপনাদেরকে রেন্ডারিং করে দেখাবো। তো প্রথমে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, দেন কমন অপশন থেকে আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে আউটপুট সাইজটাকে সিলেক্ট করে দেখাচ্ছি। আমি এখান থেকে আপনাদেরকে সাধারণ একটা রেন্ডার দেখানোর জন্য প্রথমেই আমি আপনাদেরকে হাই মোডে আমি রেন্ডারিং করে দেখাবো না, বিকজ এখানে একটা টাইম কনজিউমিং একটা ব্যাপার থাকে। তো আমি এখানে 640 এবং 480 সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি চলে আসছি ভিরেতে। ভিরেতে আমার প্রথমে যে অপশনগুলো থাকছে তা হচ্ছে ফ্রেম বাফারিং। মূলত আমি ফ্রেম বাফারিংটাকে এনাবল করে রাখবো, কারণ আমি ফ্রেম বাফার মোডে এটাকে রেন্ডারিং করব। দ্বিতীয়ত আমি এখান থেকে গ্লোবাল সুইচে এসে হিডেন লাইটটিকে আমি তুলে দিচ্ছি। দেন আমি ইমেজ স্যাম্পলারে চলে আসবো। এখান থেকে আমি মূলত বাকেটে চলে আসব। এরপরে আমি আসবো ইমেজ ফিল্টারে। ইমেজ ফিল্টারে গিয়ে আমি এখান থেকে আমার যেহেতু এটা একটি ইন্টেরিয়র ডিজাইন, তো আমি এটাকে ক্যাটমল রুমে এটাকে রেন্ডারিং করব। দেন আমি পরবর্তীতে চলে আসবো বাকেট ইমেজ স্যাম্পলারে। এখানে মূলত দুটো বিষয় আমি আপনাদেরকে বলবো। এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন নয়েজটিকে এবং আপনার সাবডিভিশন, অর্থাৎ আপনি যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করবেন সেই ম্যাটেরিয়ালগুলো কি পরিমাণ সাবডিভিশনে আপনি রেন্ডারটা করবেন। তাই ফার্স্ট আমি এখানে পরিবর্তন করছি না, তারপর আমি সিম্পলি একটু পরিবর্তন করে রাখছি। এখানে আমি নয়েজে 0.005 এ এন্টার করে রাখছি। দেন আমি চলে আসবো গ্লোবাল ডিএমসিতে। এখান থেকে আমি শুরুতেই এটাকে পরিবর্তন করব না, কারণ এখানে একটা টাইম কনজিউমিং এর বিষয় চলে আসে। অর্থাৎ যখন আপনি ম্যাটেরিয়াল গুলো অ্যাসাইন করবেন, খুব হাই লেভেলের কিছু ইমেজ টেক্সচার আপনি যখন ইউজ করবেন এবং এর সাবডিভিশন যখন খুব বেটার মানে দিবেন, তখন আপনার রেন্ডারিংটা অনেক বেশি টাইম নেবে। সো আমি এট ফার্স্ট আমি লাইটিং গুলো দেখার জন্য একটা রেন্ডারিং করব। সো তারপরে আমি এখান থেকে গ্রুপে আরেকটু পরিবর্তন করব। তো ওই সময় আমি আপনাদেরকে বিষয়গুলো দেখিয়ে দেবো। এনভায়রনমেন্টে আমি কোনো তেমন কাজ করব না, যেহেতু আমার এখানে এনভায়রনমেন্টের প্রয়োজন নেই। কালার ম্যাপিং এ আসবে, এখান থেকে আমি পরিবর্তন করে দেখাবো। আপনাদেরকে বলবো এক্সপেন্সিয়াল মোডটিতে আপনারা রেন্ডারিং করবেন। ক্যামেরায় আমাদের তেমন কোনো কাজ নেই। আচ্ছা, এবারে আমি আসবো জিআইতে। জিআই অর্থাৎ গ্লোবাল ইলুমিনেশন, এখানে আমি জিআইটাকে এনাবল করে রাখছি। এখান থেকে আমি পরিবর্তন করব রেডিয়েন্সি ম্যাপ এবং সেকেন্ডারি ইঞ্জিনে আমি দিব লাইট ক্যাশ। দেন আমি চলে আসবো গিয়ে রেডিয়েন্সি ম্যাপে। এখান থেকে আমি লো মোডে রেন্ডারটা করব মূলত। এরপরে লাইট ক্যাশে আমাদের এখন প্রথমেই তেমন কোনো পরিবর্তনের দরকার পড়বে না। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট
রেন্ডার সেটআপ। এই অপশনটাকে আমি সেটআপ করি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব শুরুতেই একটা রেন্ডারিং করে দেখাবো যে আমার এখন বর্তমান এই রেন্ডার সেটআপে কিরকম লাইটিংটা আসবে। সো আমি এটাকে মিনিমাইজ করে রাখছি। আমার ডিজাইনের ভিতরে আমি প্রবেশ করব। এখানে আমি আমার সিলিংটাকে হাইড করে রেখেছিলাম, এখন আমি এটাকে আনহাইড অল দিয়ে দিচ্ছি এবং আমি আমার ক্যামেরা সেটআপ করে রেখেছি। এখানে আমার 3টি ক্যামেরা সেটআপ করা আছে। আমি আমার ক্যামেরা মোডে চলে যাব। নাম্বার 1 ক্যামেরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নাম্বার 1 শট। নাম্বার 2 শট হচ্ছে আমাদের এটা, এবং নাম্বার 3 ক্যামেরা হচ্ছে এটা। ওকে, তো আমাদের এখানে লিভিং রুমের দুইটা স্পেস, একটা হচ্ছে ড্রয়িং, একটা হচ্ছে ডাইনিং স্পেস। তো আপনারা নাম্বার 2 ক্যামেরা যেটা দেখতেছেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস, এবং নাম্বার 1 এ যেটা দেখতেছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস। সো এখন আমি ডাইনিং স্পেসটিকে দিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আমি কিভাবে রেন্ডারিংটা করছি। এর পূর্বে আমি আপনাকে একটু বলে রাখি যে আমি এখানে কি কি ধরনের লাইট অ্যাসাইন করছি এবং ম্যাটেরিয়াল কি আছে। এখন এখানে আমার তেমন কোনো ম্যাটেরিয়াল অ্যাসাইন করা হয়নি, ছোট্ট ছোট্ট কিছু ম্যাটেরিয়াল অ্যাসাইন করে রেখেছি, বিকজ এগুলো আপনাদেরকে পুরোটা দেখাতে গেলে আমাকে অনেক বড় একটা টিউটোরিয়াল করতে হবে। দেন আমি এর জন্য কিছু কিছু যেখানে একটু সময় কনজিউমিং এর বিষয় আছে সেগুলোকে আমি সেটআপ করে রেখেছি। তো এই বিষয়টা আমি আপনাদেরকে বলে যাচ্ছি। তেমন এখানে হচ্ছে আমাদের যে পিকচার ফ্রেমগুলো, তো পিকচার ফ্রেমগুলো আমি এখানে পিকচারগুলো বসিয়ে রাখছি। এখানে তেমন কিছু আমাদের ম্যাটেরিয়াল খুব বেশি আহামরি কোনো ম্যাটেরিয়াল ইউজ করতে হচ্ছে না। দেন হচ্ছে কি আমাদের এই পাশে যে একটি, অর্থাৎ আমি এখানে পার্সপেক্টিভ মোডে চলে আসি। পার্সপেক্টিভ মোডে আসলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার একটি ডাইনিং টেবিল, দেন পেছনে আমার একটা শোকেস বা এরকম একটা ডিজাইন। এখন এখানে আমার ব্যাকএন্ডে একটা ওয়াল রয়েছে এবং ডান পাশে একটি ডোর রয়েছে এবং এই পাশটাতে একটি ডোর রয়েছে এবং ঠিক ডাইনিং স্পেসের ফ্রন্টে একটি উইন্ডো আছে। তো আমি মূলত এখন আপনাদেরকে শুরুতে যে লাইটিংটা নিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে উইন্ডো লাইটিং। তো উইন্ডোতে আমি এখানে একটি লাইটিং ইউজ করছি, অর্থাৎ ভিড়ে লাইট। তো ভিড়ে লাইটটি দিয়ে আমি এট ফার্স্ট আপনাদেরকে রেন্ডারটা করে দেখাবো। হ্যাঁ, তার পূর্বে আরেকটু বলে রাখি, আর সিলিং এ কিছু লাইটিং রয়েছে। তো এগুলো মূলত স্পট লাইট হিসেবে আমরা বলে থাকি, বা সিলিং এর জন্য লাইট। তো এটি একদম ইনিশিয়াল পর্যায়ে আমি এই লাইটটিকে বসিয়ে রাখছি, যেহেতু আমার এখানে অনেকগুলো লাইট। সো এগুলো প্রতিটা সেট আপ করা এবং এর লাইটিং গুলো যদি আমি আলাদা আলাদাভাবে দেখাতে চেষ্টা করি তাহলে অনেক বেশি সময়ের ব্যাপার। সো আমরা একটা লাইট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বিষয়টা বুঝবেন। যে আমি এখান থেকে এই লাইটটিকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আপনি বুঝবেন। এটাকে আমরা প্রথমে গ্রুপ থেকে গ্রুপ করা ছিল, এটাকে আনগ্রুপ করে নিলাম। দেন হচ্ছে আমি ম্যাটেরিয়ালে চলে আসছি। ম্যাটেরিয়াল এখানে একদম এমটি দেখতেছেন, কোনো ম্যাটেরিয়ালই আমার এখানে নেই, বিকজ আমি এখান থেকে ম্যাটেরিয়ালটাকে রিসেট ম্যাটেরিয়াল এডিটর স্লট, অর্থাৎ আমি একদম ফ্রি করে নিয়েছি। দেন আমি ফার্স্ট ম্যাটেরিয়ালটাতে অবস্থান করতেছি। দেন আমি এখান থেকে পিক ম্যাটেরিয়াল ফ্রম অবজেক্টে গিয়ে আমি জাস্ট আপনাদেরকে লাইটটাকে সিলেক্ট করছি। তো আমি এখানে লাইটটা সিলেক্ট করা মাত্রই আমার ম্যাটেরিয়ালে লাইট চলে আসছে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ম্যাটেরিয়ালটা, অর্থাৎ এই ভিড়ে লাইটটা আমি কিভাবে সেট আপ করেছি। তো বিষয়টা প্রথমেই বলে যাচ্ছি যে ভিড়ে এমটিএল ওয়ার্পার যে একটি অপশন আছে, যেটার মাধ্যমে আমরা ভিড়ে লাইটটাকে ইউজ করছি। তো আমি যদি এখন এটাকে আপনাকে এক্সপ্লেন করে দেখাতে চাই সেক্ষেত্রে আমাকে পরবর্তী ম্যাটেরিয়ালে আসতে হবে। এখান থেকে যদি আমি জাস্ট প্রথমে যেহেতু আমরা রেন্ডার সেটআপ থেকে ভিডিও এডিট ভিউ অর্থাৎ অ্যাডভান্স মোডে চলে আসছি। তো সো এখানে আমরা যখন অ্যাডভান্স চলে আসবো ম্যাটেরিয়ালে, তখন আমরা এখানে নিচে চলে আসি। এখানে আমরা দেখতে পাবো ভিডিও এমটিএল ওয়ার্ক একটি অপশন আছে। তো এখানে আসার পরে আমরা ওকে করব। দেন আমরা ডিসকার্ড অল ম্যাটেরিয়ালে যদি দেই ওকে, তাহলে আমাদের এখানে একটি ম্যাটেরিয়ালে আমরা একটা ম্যাটেরিয়াল দেখছি। এর ভিতরে মূলত আমরা ভিডিও লাইটটাকে ইউজ করেছি। এখান থেকে আমরা প্রথমে যে কাজটি করেছি, টিক মার্কগুলো তুলে দিব, এগুলো আমাদের প্রয়োজন নেই, 0 করে দিব, 0 ওকে। দেন আমরা এখান থেকে বেস ম্যাটেরিয়ালে চলে আসবো। এখান থেকে আমরা ভিডিও লাইটটাকে ইউজ করেছি ওকে। তো এটা হচ্ছে আমাদের ভিডিও লাইট। এখানে যে লাইটটি আপনি দেখছেন ঠিক সেম লাইটটি আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম কিভাবে এই লাইটটি তৈরি করবেন ওকে। তো এখন আমরা যদি এখানে এই লাইটটিকে দেখতে চাই সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, এখানে বেস ম্যাটেরিয়ালে আসলে এখানে আমরা দেখছি যে আমাদের লাইটটা
প্যারামিটার অর্থাৎ কালারে আমরা টেম্পারেচার কিরকম ইউজ করছি 2.2। তো এখানে যদি আমরা ওই সেম করে দিই তাহলে হচ্ছে 2.2। তাহলে এটা এখন ঠিক দুইটাই সেম ম্যাটেরিয়ালে অবস্থান করতেছে। ওকে, তো আশা করি আমরা এই লাইটটি সম্পর্কে বুঝতে পারলাম। পরবর্তীতে এখন আমরা নাম্বার 2 যে লাইটটি ইউজ করেছি উইন্ডোর জন্য, উইন্ডোতে আমরা যে লাইটটি ইউজ করছি সেই লাইটটি এখন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের উইন্ডোর দুইটা পার্ট। ওকে, তো এই লাইটটি আমরা যেভাবে ইউজ করেছি, এখান থেকে আমরা পিক ম্যাটেরিয়ালে চলে আসলাম, আমরা পিক করে নিলাম লাইটটিকে। সেম ম্যাটেরিয়ালই আমরা এখানে ইউজ করছি, শুধু ওয়ার্ক মোডটা আমাদের এখানে নেই। জাস্ট আমরা সরাসরি ভিরে থেকে ভিরে এমটিএল এর লাইটটিকে নিয়ে এখানে কালারটাকে পরিবর্তন করে দিচ্ছি। এটা ছিল আমার কালার, দেন এখানে কালারের আপনার রেশিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেশিও, দেন হচ্ছে ওকে। আচ্ছা, এখানে আমরা কালারের টেম্পারেচারে দিচ্ছি জাস্ট 1, হ্যাঁ 1 দিয়ে আমরা এই লাইটটিকে তৈরি করে ফেলছি। ওকে, এখন আমরা এই অবস্থাতে আমাদের রেন্ডারিং সিস্টেমটাকে আমরা দেখবো যে আমাদের এখন লাইটিংটা কি অবস্থায় রয়েছে। দেন আমরা পরবর্তী ম্যাটেরিয়ালে চলে আসবো। তাহলে আমরা ক্যামেরাতে চলে যাচ্ছি, নাম্বার ক্যামেরা 1। ওকে, আচ্ছা, এবার আমরা ম্যাটেরিয়ালটাকে অর্থাৎ লাইটিংটাকে দেখার জন্য যে আমাদের বর্তমান পর্যায়টা কি অবস্থায় রয়েছে, এজন্য আমরা চলে আসছি ম্যাটেরিয়ালের অর্থাৎ রেন্ডারিং মোডে। রেন্ডারিং আমরা ক্লিক করছি। তো এখান থেকে এটা অটোমেটিক্যালি ওপেন হবে, একটু হোল্ড করি। ওকে, চলে আসছে। যেহেতু ম্যাক্স একটু হিউজ র্যাম ইউজ করে পিসিতে যখন রেন্ডারিংটা করা হয়, তো আপনারা জাস্ট এখন একটু ফলো করেন। আমি আপনাদেরকে কোনো কাটাছেড়া ছাড়াই আপনাদেরকে টিউটোরিয়ালটিকে দেখানোর চেষ্টা করব, মূলত হচ্ছে গিয়ে যাতে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ বিষয়গুলো কিরকম ভাবে হচ্ছে। তো এট ফার্স্ট আমি বলে রাখি যে আমার এখানে এখন তেমন কোনো ম্যাটেরিয়াল অ্যাসাইন করা হয়নি। শুরুতে আমি বলেছি, এই কথাটা আবার বলতেছি, বিকজ আমরা ওয়ালে কোনো ম্যাটেরিয়াল এখনো ইউজ করিনি, ফ্লোরে কোনো ম্যাটেরিয়াল ইউজ করিনি, সিলিং এ কোনো ম্যাটেরিয়াল ইউজ করিনি। তো শুধু সিম্পল হোয়াইট কালারের একটি মোডে আমরা এখন এটাকে রেন্ডারিং করব। কিন্তু আমরা দেখব যে আসলে আমরা যে লাইটিংটা এখানে সেটআপ করেছি, অর্থাৎ দুটো লাইট, একটা উইন্ডো এবং সিলিং এর লাইটের আসলে পাওয়ার গুলো খুবই কমানো, ওটা খুব বেশি এফেক্টিভ না, বিকজ আমরা এখন যে ক্যামেরাটাতে অ্যাঙ্গেলে এখানে রেন্ডারিং করতেছি সেটা হচ্ছে নাম্বার 1 এ এবং এটা হচ্ছে ডাইনিং অ্যাক্সেস এ। সো ওখানে আমরা যে উইন্ডোতে যে লাইটটা দিছি ওই একটা লাইটের মাধ্যমে আমাদেরকে রিয়েলিস্টিক একটা শেডে আমাদের রেন্ডারিংটা করার চেষ্টা করতে হবে, বিকজ এটা আমরা জাস্ট ডে লাইটের ভিতরে এই রেন্ডারিংটাকে দেখতে যাচ্ছি। তো এখন ডে লাইটে রেন্ডারিং করার জন্য আমাকে উইন্ডোর উপরে এখানে বেসিস করে এই লাইটটিকে অর্থাৎ ভিডিওটাকে আমরা ওইভাবেই সাজাবো যে আমার একটি লাইটে আমি যেহেতু এই স্পেসে অন্য আদার্স কোনো লাইট ইউজ করব না, যদি আমি দেখি যে হ্যাঁ আমার ইউজ করার প্রয়োজন আছে তখন আমরা ভিডিওর কিছু লাইট আমরা ইউজ করব। তো এট ফার্স্ট আমরা ম্যাটেরিয়াল যেহেতু ইউজ করিনি, তো ম্যাটেরিয়াল ইউজ না করার কারণে এখানে আমরা সাবডিভিশনে কিছু পার্থক্য এখানে রয়ে যাবে, বিকজ সাবডিভিশন এর জন্য বলছি যখন আমরা ম্যাটেরিয়ালগুলো ইউজ করব ওখানে লাইটের কিন্তু আরো খুব গ্লসিনেস তৈরি হবে। এখন যেহেতু আমাদের এই ওয়ালে ফ্লোরে কোনো রকমের ভারী কোনো ম্যাটেরিয়াল ইউজ করা হয়নি, সো এখানে সাবডিভিশনে কিছু পার্থক্য থাকতে পারে। তবে আমি এখান থেকে লাইটিং এর যে মানে বেসিক পাওয়ারটা কিংবা আমার এখানে রেন্ডারিং এর পরে যে আমার আউটপুটটা কিরকম হবে সেটা সম্পর্কে আমি সাধারণ ধারণাটা পেয়ে যাব যে হ্যাঁ আমার এই রেন্ডারিং এ এখানে যে সেটআপটা আমি করেছি এবং যে লাইটটা আমি অলরেডি ইউজ করেছি এটা আমাকে যথেষ্ট বেটার একটা আউটপুট দিবে। আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ যে আমি যেটা ভাবতেছিলাম আমার এখানে যে লাইটিংটা ইউজ করা হয়েছে এটা আমাকে যথেষ্ট একটা বেটার রেন্ডারিং দিবে। তো অলমোস্ট এখন আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকটা রেন্ডারিংটা হয়ে আসছে। তো এখন আমার এখানে কিন্তু খুব রিয়েলিস্টিক একটা মুড অলরেডি চলে আসছে। সামান্য একটা লাইট যেটা হচ্ছে আমাদের উইন্ডো লাইট, তো উইন্ডো লাইটই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার কিন্তু সবকিছু সব জায়গায় এবং পারফেক্ট ভাবে লাইটটা চলে আসছে এবং লাইটের একটা শ্যাডো আমি নিচের দিকে খেয়াল করতেছি। ওকে, তো আমি মনে হয় এটাকে ফুল রেন্ডারিং করার প্রয়োজন নাই, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ফার্স্ট আমাদের রেন্ডারিংটা কিভাবে আমাদের আউটপুটটা দিচ্ছে। পরবর্তীতে আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করার পরে আমরা দেখে নিব যে হ্যাঁ আমাদের লাস্ট এবং ফাইনাল রেন্ডারিংটা কি আউটপুট আসতেছে। তো আমরা যেহেতু ফার্স্টের যে সেটআপটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা যদি এইভাবে আপনাদের সেটআপটিকে তৈরি করে নেন এবং ম্যাটেরিয়ালগুলো একটু ধীরে সুস্থে যদি আপনারা ইউজ করেন তাহলে আমার মনে হয় আপনারা একটা পারফেক্ট
এবং রিয়েলিস্টিক রেন্ডারিং করতে সক্ষম হবেন। সো ফ্রেন্ডস, আমার মনে হয় অনেক সহজে আপনাদেরকে আমি এই রেন্ডারিং সিস্টেমটাকে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, আপনারা মনে হয় বুঝতে পারতেছেন। এখন আমি এই পাশটাতে যদি কিছু লাইট ইউজ করি, অর্থাৎ এই পাশটাতে, তাহলে আমার মনে হয় এখানে এইরকম একটা শ্যাডো, অর্থাৎ এখানে যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে একটা ফ্লো, লাইটের ওভারফ্লো এখানে কিন্তু চলে আসছে। তো এখানে আমাদের যে উইন্ডো লাইট, এখানে কিন্তু একটা দারুণ একটা শ্যাডো ক্রিয়েট করছে। হ্যাঁ, তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন। এবং এখানে কিন্তু আমি খুব তেমন কোনো কাজই করিনি, আমার এখানে অনেক কাজ করতে হবে, বিকজ এখানে ফ্রেমগুলোকে সুন্দরভাবে ম্যাটেরিয়ালগুলো অ্যাসাইন না করলে এখানে দেখতে কিন্তু খুব একটা সুন্দর লাগবে না। যাই হোক, তো আমাদের এই ছিল এট ফার্স্ট একদম বেসিক রেন্ডার সিস্টেম। তো এই রেন্ডারিং এ আমাদের যে আউটপুটটা আসছে, আমরা মনে হচ্ছে যে এটাকে যদি আমরা এখন কমপ্লিট ভাবে এখানে লাইটটি এবং ম্যাটেরিয়ালটি অ্যাসাইন করি, তাহলে আমার মনে হয় এখানে পারফেক্ট একটা লাইটিং সিস্টেম এবং আউটপুট সিস্টেম দাঁড় হয়ে যাবে। ওকে, তো এখন আমি একটু আপনাদেরকে ওয়ালের ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দেখাবো, এবং সাথে এই পাশটাতে আমরা কিছু ম্যাটেরিয়াল অ্যাসাইন করে একটা লাস্ট একটা ফাইনাল রেন্ডারিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, তো চলুন দেখা যাক কিভাবে আমরা ম্যাটেরিয়ালগুলো অ্যাসাইন করব। এট ফার্স্ট আমি আমার ওয়ালটাকে সিলেক্ট করে নিলাম এবং এটাকে আমি আইসোলেটেড মোডে নিয়ে আসলাম, এবং কিবোর্ড থেকে পি প্রেস করে আমি এটাকে পার্সপেক্টিভ মোডে নিয়ে আসলাম। দেন আমি এটাকে উপর থেকে দেখছি। এখন আমি চলে আসবো আমার ম্যাটেরিয়াল এডিটরে। আমি এখান থেকে এটাকে পরবর্তী ম্যাটেরিয়ালে চলে আসছি, এবং এখানে আমি যে ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করব, আমার একটি ডিফল্ট একটি ম্যাটেরিয়াল প্রিসেট রয়েছে, যেটা আপনারা হয়তো এটা সম্পর্কে জানেন। এটা হচ্ছে সিজার শেডার, অর্থাৎ ভিরে ম্যাটেরিয়াল প্রিসেট প্রো। এটা দিয়ে আপনারা খুব সহজেই ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারবেন। একটা অবজেক্টের মূলত অনেক রকমের থাকে, অর্থাৎ কি বলে এটাকে, প্যারামিটার থাকে। আপনি যদি খুব অ্যাডভান্স লেভেলের যদি ম্যাটেরিয়াল সম্পর্কে না জানেন, তাহলে আপনি এরকম একটি ম্যাটেরিয়াল তৈরি করতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। যদি আপনি এই সিজার শেডার এই সফটওয়্যারটি আপনি ইউজ করেন, এটা মূলত একটি প্লাগইনস, ভিরের একটি প্লাগইনস। তো এই প্লাগইনসটা যদি আপনারা ইউজ করেন, এটা দিয়ে আপনারা খুব সহজেই, একদম খুব সহজেই যে কোনো ম্যাটেরিয়াল আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে আপনারা দেখছেন যে আমার এই প্রিসেটের ভিতরে মূলত কি কি ধরনের ম্যাটেরিয়াল রয়েছে। মেটালের ম্যাটেরিয়াল গুলো রয়েছে, সিরামিকের রয়েছে, কনক্রিট, এবং এখানে আপনারা লিস্টিং গুলো দেখছেন। তো এখন আমি যেহেতু ওয়ালের ম্যাটেরিয়াল অ্যাসাইন করব, তো ওয়ালের জন্য আমি এখান থেকে চুজ করব হচ্ছে পেইন্ট, ইন্টেরিয়র একটা পেইন্ট। এখান থেকে আমি আপনাদেরকে পেইন্টের মূলত ম্যাটেরিয়াল আমি আমার ওয়ালে সিলেক্ট করব। তো এর জন্য আমি ফার্স্ট ফ্ল্যাট অ্যান্ড ম্যাট শেনে চলে আসলাম। তো এখান থেকে আমি যদি একটা কালার নেই, এই কালারটা আমার কাছে মনে হচ্ছে সুন্দর একটা কালার হবে। তো এটাকে আমি এখন আমার ম্যাটেরিয়ালে নেওয়ার জন্য জাস্ট এখান থেকে অ্যাসাইন ম্যাটেরিয়াল দিলেই আমার এখানে ম্যাটেরিয়ালটা চলে আসবে। ওকে, এখানে আমার ম্যাটেরিয়ালটা দেখবেন চলে আসছে। ওকে, চলে আসছে। এখন এটাকে জাস্ট আমি এখান থেকে, যেহেতু আমার মিনিমাইজ করে রাখছি, যেহেতু আমার এটা সিলেক্ট করা অলরেডি আছে, আমি এখান থেকে অ্যাসাইন ম্যাটেরিয়াল শো। ওকে, দেন আমি এটাকে আইসোলেট মোড থেকে ফিরে যাচ্ছি আমার মূল ভিউতে। এখান থেকে আমি আমার সিলিংটাকে হাইড করে নিব, হাইড সিলেকশন। ওকে, এবারে আমি এখান থেকে আমার অন্য যে জায়গাগুলো, সেগুলোকে আমি পার্ট বাই পার্ট ধরে ম্যাটেরিয়ালগুলোকে বসিয়ে দেব। ওকে, এট ফার্স্ট আমি এখানে কিছু ম্যাটেরিয়াল তৈরি করব। এই ব্যাকে এটাকে সিলেক্ট করলাম। পুরো এটাকে অ্যাডজাস্ট কালার আমি করব না, কারণ আমার এখানে আউটসাইড যে ফ্রেমটি রয়েছে, এই ফ্রেমটিকে আমি একটা কালার দেবো, ভিতরে গুলোকে আরেকটি কালার দেবো। ওকে, এর জন্য আমি এখান থেকে আবারও সেই সিজার শেডারে চলে আসবো। এখান থেকে ম্যাক্সিমাইজ, বেশি হয়ে যাচ্ছে। ওকে, সরি, ইন্টেরিয়র পেইন্টে চলে আসলাম। এখান থেকে আমি ফ্ল্যাট ম্যাট এন্ড শাইনে চলে আসলাম। এখান থেকে আমি এই কালারটাকে নিলাম। দেন আমি এখানে এই সোলোতে এটাকে অ্যাসাইন করলাম।
পরবর্তীতে আমি যে কালারটা বা যে ম্যাটেরিয়ালটা নিব, অর্থাৎ ভেতরে যে ম্যাটেরিয়ালগুলো আমি অ্যাসাইন করব, এর জন্য আমি এখান থেকে এটা নিব অ্যাসাইন। ওকে, তাহলে আমি দুইটা ম্যাটেরিয়াল নিলাম, আমি এই দুটোকে অলরেডি এখন সেট করে নিব। এখানে দিব হচ্ছে আমি এই ম্যাটেরিয়ালটা, এবং ভেতরে যে প্রতিটা আলাদা আলাদা পার্টিশন রয়েছে, এই পার্টিশন গুলোকে আমি এখন সিলেক্ট করবো এক বাই এক। একে একে করে এগুলোকে সিলেক্ট করে একটু টাইম কনজিউমিং হবে, এগুলো যেহেতু আলাদা আলাদা করে ধরে নিয়ে কাজ করতে হয়, বিকজ ভালো কিছু পাওয়ার জন্য একটু পরিশ্রম করতে হয়, এটা তো আসলে সবাই আমরা জানি। ওকে, এখানে একটা মনে হয় না, এটাকে আমরা আলাদা একটি কালার দিব। ওকে, আচ্ছা, আমরা মনে হয় সবগুলো সিলেক্ট করে ফেলছি অলরেডি। এবার আমরা এটাকে এটা দিব, দেখি আমাদের সবকিছু পরিবর্তন হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি সবই পরিবর্তন হয়ে গেছে। এখন পেছনে কিছু রয়ে গেছে, পেছনের গুলো আমরা একটু দেখে নিই, তারপরেতেই যাতে কোনো ভুল ত্রুটি না হয় আর কি। ওকে, আমরা এই নিচের পার্টটিকে একটু দেখে নেই, এখানে আমাদের এই ম্যাটেরিয়ালটা দিতে হবে। ওকে, এটা এবারে আমরা ভেতরে আরেকটি ফ্রেম রয়েছে, এই ফ্রেমটিতেও আমরা একটি ম্যাটেরিয়াল দিব, এটা হচ্ছে নাম্বার। এখানে আমরা একটু জাস্ট পেইন্ট নাম্বার 1, এটা দেব হচ্ছে নাম্বার 2, and এটা নাম্বার হবে 3। তাহলে সারিবদ্ধভাবে আমরা এটাতে আরেকটা ম্যাটেরিয়াল নিব, এখানে আমরা যে ম্যাটেরিয়ালটা দিব এই কালারটাকে নাম্বারে, এটাতে আমরা একটু ডার্ক কালার দিই। ওকে, আচ্ছা, এবারে আমরা এইটা অ্যাসাইন করবো ওখানে। তাহলে হয়ে গেল আমাদের 3 ধরনের কালার আমরা এখানে দিলাম। এবারে আমাদের এটাকেও পরিবর্তন করতে হবে, এটাকে আমরা একটু ঘুরিয়ে দিব, অর্থাৎ কালারের পরিবর্তনটা যাতে আমরা একের সাথে এক মিলে না যায়। ওকে, তো আমি আপনাদেরকে সহজভাবে দেখাচ্ছি, খুব বেশি সময় নিচ্ছি না। এটাকে একটু পরিবর্তন করে এখন এখানে আমার 4টা বিষয় রয়েছে, এটাকে আমি এখানে স্ক্রিনটা অন হয়ে গেছে, আমার দরকার নেই, এটা গ্রুপ করে নিচ্ছি। এবার আমরা এখানে একটা ম্যাটেরিয়াল দিব, ম্যাটেরিয়ালটা হবে মেটাল টাইপের, আমরা কিছু ওখানে ইউজ করব। মেটালের ভিতরে এখানে আপনারা দেখছেন জুয়েলারির ভিতরে আমরা দিব না, এখানে আমরা এখান থেকে অথবা ক্লিন থেকে কোনো ম্যাটেরিয়াল নেওয়ার চেষ্টা করব, এখান থেকে অথবা স্পেশাল ফিনিশ, এখান থেকে যদি আমরা নেই তাহলে মনে হয় একটু ভালো হবে। ওকে, দেখিনি একটু। আচ্ছা, এইটাকে আমরা নিতে পারি। ওকে, তো এটা নেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে অ্যাসাইন দিয়ে রাখলাম, আমাদের ওখানে চলে আসছে অলরেডি, এই যে এটা। ওকে, এটাকে মিনিমাইজ করে নিচ্ছি এবং এটাকে সিলেক্ট অ্যান্ড অ্যাসাইন। ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার আমরা পরবর্তী স্লটে চলে আসলাম। এখন আমরা যে কাজটি করব, আমাদের ডোরে কিছু
ম্যাটেরিয়াল ইউজ করবো, অর্থাৎ আনগ্রুপ করে নিচ্ছি, অথবা গ্রুপ করা অবস্থায় যদি আমরা এখান থেকে ওপেন দিই তাহলে হবে। ওকে, তো আমরা এটাকে আইসোলেটেড করে নিচ্ছি। আমরা প্রথমে যে কাজটা করব শাটারের জন্য আমরা এখানে চলে আসলাম, এখান থেকে ম্যাক্সিমাইজ করে আমরা উড নিব। উডের যে ম্যাটেরিয়াল গুলো এখান থেকে আছে, এই যে উড, এটাকে আমরা ক্লাবস করে দিচ্ছি। উড থেকে আমরা দেখি কি ধরনের বেটার ম্যাটেরিয়াল আমরা ইউজ করতে পারি। আমরা এটাকে নিতে পারি, একটু রিয়েলিস্টিক টাইপের একটা উডের কালার, এটাকে নিয়ে নিলাম। ওকে, এটাকে মিনিমাইজ করে নিলাম, এটাকে জাস্ট আমরা ডোর শাটার, ওকে, এটাকে আমরা অ্যাসাইন করে দিলাম। দেন আমরা এখন এটাকে আবার আইসোলেটেড মোড থেকে ফিরে যাব। আমাদের ডোর ফ্রেমেও সেম ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করব। ওকে, আচ্ছা, এবার আমরা ব্যাক আবার আইসোলেটেড ব্যাক চলে গেলাম। এখানে আমাদের একটা ডোর রয়েছে, সেম জিনিসটি আমরা এখানে ইউজ করব। ওকে, তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটাকে অ্যাসাইন, এটাকে সিলেক্ট করে নিব, এখান থেকে অ্যাসাইন। এবারে আমাদের এখানে একটা লকার রয়েছে, এই লকারটাকে আমরা ওখানে যে মেটাল ম্যাটেরিয়াল দিলাম সেটাই আমরা এখানে দিব। এটাকে গ্রুপ করে রাখছি, গ্রুপ, এটা অ্যাসাইন। ওকে, আমাদের ওই ডোরটাতেও মনে হয় একটা লকার রয়েছে, ওটাতেও আমরা ওখানে সেম ম্যাটেরিয়ালটা ইউজ করতে পারি। এখানে আরেকটা ডোর রয়েছে, আমরা এটাও এখানে অ্যাসাইন করে যাচ্ছি। এটা মূলত গ্রুপ করা আছে, এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। এটাকে আমরা সিলেক্ট করে ফার্স্ট দুইটাকে একত্রে এটা দিয়ে দিচ্ছি, এবং ডোরের জন্য আমরা সেম ভাবে সিলেক্ট, আর ডোরের জন্য এটার জন্য সেম অ্যাসাইন। ওকে, যেহেতু আমাকে বারবার এখানে তেমন কিছু পরিবর্তন করতে হচ্ছে না, অর্থাৎ এই যে ম্যাটেরিয়ালগুলো আমরা অ্যাসাইন করতেছি ডোরের উপরে, এখানে কিন্তু ইউভি আমাদের যেটাকে বলি আমরা মূলত টেক্সচার যখন আমরা সরাসরি অ্যাসাইন করি সেটা কিন্তু ম্যাপিং করতে হয়। ম্যাপিংটা আমাদের এখানে যেটু পূর্বে করা আছে, এজন্য একটা সরাসরি এখানে বসে যাচ্ছে, তেমন কোনো পরিবর্তন করার দরকার এখানে এখন নেই। আচ্ছা, পরবর্তীতে আমরা আমাদের এখানে যে একটা কাজ মনে হয় বাকি রয়ে গেছে, এখানে আমাদের এই ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করে নিতে হবে। দেন এটাকেও সিলেক্ট, এবং এটাকে গ্রুপ করে রেখে দিই, পরবর্তীতে যাতে মুভিং এর কোনো প্রবলেম না হয়। ওকে, তাহলে আমাদের ডোর গুলো শেষ হয়ে গেল, ওয়াল শেষ হয়ে গেল, ক্যাবিনেটটাও শেষ হয়ে গেল। এটাকে মনে হয় একটা কালার দেওয়ার দরকার, এটাকে আমরা সেম কালারে দিয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, এটাকে কি হয়নি, না এটা বাদ পড়ে গেছে। এটাকে আমরা যে কালারটা দিছিলাম মেবি এটা, ওকে, না এটা, ওকে। আচ্ছা, ব্যাকে আমরা এটাকে একটু দেখে নিই, এটা কোনটা। হ্যাঁ, এটাকে আলাদা ভাবে দিতে হবে। এটাকে আমরা সেম না দিয়ে এখান থেকে এই কালারটাকে পিক করে নিয়ে দেখি, না সেম কালারটাকে দিলে ফুটবে মনে হচ্ছে না। তারপর আমরা এটাকে সেম এই কালারটাই দিয়ে যাচ্ছি। ওকে, আমরা পরবর্তীতে প্রয়োজনে দেখে নিব যে আমাদের যদি পরিবর্তন চেঞ্জ করার দরকার চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, এরপরে আমরা এখানে উইন্ডোতে আমরা ওই উডের সেম ম্যাটেরিয়ালটা ইউজ করব, খুব বেশি আমরা পরিবর্তনে যাব না। ওকে, আমরা কাছাকাছি ম্যাটেরিয়াল গুলো বেশি ইউজ করার চেষ্টা করব, কারণ ম্যাটেরিয়াল খুব বেশি হয়ে গেলে ওখানে যেমন সৌন্দর্যতা আসে তেমন একটু প্রবলেমও তৈরি হয়। বিকজ প্রবলেমগুলো নিয়ে আমি এখন বলবো না কি প্রবলেমটা আসলে এখানে নানান রকম প্রবলেম হয়। যে ফার্স্ট প্রবলেমটা সেটা হবে আপনার রেন্ডারিং এর জন্য অনেক সময় নেবে, তো আলাদা আলাদা খুব বেশি ম্যাটেরিয়াল ইউজ হলে। তো এবং
ম্যাটেরিয়ালের উপর বেশ কিছু ধরনও থাকে। আমরা এটাকে একটা কালার দেওয়ার চেষ্টা করব, এটাকে এটা দিচ্ছি এবং এখানে এটা দিচ্ছি, এটা এই কালারটা দিয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ওয়াল মনে হয় কমপ্লিটের পথে। এখানে ওয়ালে আমরা কোন পেইন্টটা দিয়েছিলাম? এট ফার্স্ট এই পেইন্টটা, তাই তো? তাহলে আমরা এই পেইন্টটাকে সিলেক্ট করে এটা দিচ্ছি। ওকে, আচ্ছা, এই অবস্থায় আমরা একটু আমাদের ক্যামেরা 1 মোডে চলে যাই এবং আমরা এখানে আনহাইড অল দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু টপ মোডে চলে আসব, অর্থাৎ ওয়াল ফ্রেম অবস্থাতে। এখানে আমি একটা ভিড়ে লাইট দিব, অর্থাৎ এখানে আমার লাইটিং হয়তো একটু কম হবে, বিকজ পূর্বে আমরা একটা লাইটিং করে দেখেছি অলমোস্ট আমাদের কিরকম লাইটিংটা হয়েছিল, কিন্তু এখানে আমি একটি বাড়তি আরো একটি লাইট দিতে যাচ্ছি। এর জন্য আমি প্রথমেই পার্সপেক্টিভ মোডে এবং এটাকে আমি অল্টার ডাব্লু প্রেস করে উইন্ডোটাকে বড় করে নিয়ে আসলাম এবং এটাকে আমি একটু বড় করে এটাকে ওপেন। আমরা উইন্ডোতে যে লাইটটি ইউজ করেছিলাম সেই লাইটটিকে যদি আমরা ইউজ করি তাহলে মনে হয় আমাদের খুব বেশি সমস্যা হবে না। আমরা এটাকে সেম লাইটটিকে নিয়ে নিলাম এবং এটাকে গ্রুপ করার দরকার হবে না। আচ্ছা, এবারে আমরা এই লাইটটিকে প্লেস করব আমাদের ডাইনিং স্পেসে। আমরা খুব বেশি দিব না, এখানে সেন্টার লেভেলে দুটো লাইট। ওকে, এখান থেকে আমরা ইনস্ট্যান্স দেব, নট কপি। ওকে, দেন এই লাইটটিকে আমরা এদিকেও কয়েকটা কপি করে নিয়ে আসবো। কপি করার জন্য প্রথমে শিফট চেপে নিতে হবে। মনে হচ্ছে ভুল করতেছি। এখান থেকে আমরা কয়েকটা কপি করব, নাম্বার 3। ওকে, তাহলে আমাদের এদিকে 3টা চলে আসছে। ওকে, এবারে আমরা শিফট চেপে ভুল হচ্ছে সিলেক্ট, এখানে একটা কপি, এখানে আর একটা কপি। তাহলে এখানে আমার অলরেডি 4টা হয়ে গেল। এখানে আমরা আরো একটি লাইট দিব এই অংশে। ওকে, তাহলে আমরা এখান থেকে এখন ক্যামেরা মোডে চলে আসবো। তার আগে পার্সপেক্টিভে ক্যামেরা 1। ওকে, এখন আমরা একটা রেন্ডারিং করে দেখি যে আমাদের বর্তমান রেন্ডার সেটআপটা এবং লাইটিং এর সাথে কিরকম অবস্থায় রয়েছে। মনে হচ্ছে আমাদের লাইটিং গুলো পারফেক্ট জায়গায় বসেনি, আমাদের একটু দেখে নিতে হবে। ওকে, আমাদের লাইট গুলো উপরে চলে গেছে, তো আমরা এখান থেকে একটু প্রত্যেকটা লাইট সিলেক্ট করে ডাউনে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের নাম্বার 1, নাম্বার 2, 3, 4, 5, 6, 7, 8। আমাদের মনে হয় 8টি লাইটই ছিল। এখানে আমাদের ছিল
1 2 3 4 5 6 7 8 ওকে আমাদের টোটাল 8টি লাইট এটাকে আমরা এখন জাস্ট একটু ডাউন করে দিব এই অবস্থায় এবং আমরা যদি পার্সপেক্টিভে চলে আসি এবং পার্সপেক্টিভে এসে আমরা যদি একটু দেখে নিই যে আমাদেরটি ঠিকঠাক জায়গায় আছে কিনা আমরা কি একটু উপরে তুলে দিব হ্যাঁ একটু উপরে তুলে দেওয়া যায় ওকে ক্যামেরা দেন এখানে আমরা একটু রেন্ডার করে দেখব এই পাশটাতে একটা লাইট ইউজ করা দরকার ছিল আচ্ছা যাই হোক আমরা এখন একটা রেন্ডার করে দেখি কি অবস্থা আমাদের রেন্ডারিংটার আমরা কিন্তু তেমন কোনো ম্যাটেরিয়াল এখনো অ্যাসাইন করলাম না জাস্ট ফ্লোরটা কিন্তু আমাদের বাকি রয়ে গেল আমরা জাস্ট ওয়ালটাতে দিলাম এবং আমাদের ফ্রন্টের যে একটু যেগুলোতে না দিলি না সেই সমস্ত জায়গায় আমরা ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করার চেষ্টা করছি এখন আমরা রেন্ডারিংটাকে দেখার চেষ্টা করব আমাদের রেন্ডারিংটা কি অবস্থায় আছে ওকে সরি এটা আমরা জাস্ট একটু ওয়েট করি আমাদের রেন্ডারিংটা ফাইনালি আমরা দেখতে পারবো আই হোপ বেটার রেন্ডারিং হবে তো একটু অপেক্ষা করতে হবে তো ফ্রেন্ডস আমার মনে হয় আপনারা আমার যদি এই টিউটোরিয়ালটি একটু মনোযোগ সহকারে দেখেন আমার মনে হয় আপনারাও এরকম বেশ সুন্দর একটা রেন্ডারিং করতে পারবেন এবং বিশেষ করে ইন্টেরিয়রের জন্য এই সেটআপটি খুব হেল্পফুল হবে খুব সহজেই কিন্তু আমরা খুব বেশি লাইট এখানে ইউজ করলাম না জাস্ট একই লাইট আমরা কপি করে দিলাম এখানে কিন্তু আমরা স্পট লাইট ইউজ করতে পারতাম ডাইরেক্ট লাইট ইউজ করতে পারতাম এবং যেহেতু আমরা এখানে একটা উইন্ডো লাইট ইউজ করেছি উইন্ডো লাইটে আমরা কিন্তু এখানে সানলাইট ইউজ করতে পারতাম মানে অনেক ধরনের লাইট আপনি এখানে চাইলে ইউজ করতে পারতেন তো আমরা এখানে তেমন কিছুতে না গিয়ে সরাসরি কিন্তু একই লাইট দিয়ে আমরা চেষ্টা করেছি যে কিভাবে রেন্ডারিংটা করা যায় সেটা নিয়ে আসলে মূলত আলোচনা করলাম আজকে ওকে তো দেখি এখন আমাদের বর্তমান অবস্থাটা কি আমার টাইমটা আমি একটু দেখে নিচ্ছি কিরকম মনে হচ্ছে অনেক সময় হয়ে গেছে অলরেডি 37 মিনিট আমরা এখন একটু পজ করে যাব বিকজ আমাদের মনে হয় সময়টা অনেক বেশি যাবে তাহলে ফ্রেন্ডস তো আমার রেন্ডারিংটা আপনারা দেখছেন শেষ পর্যায়ে তো এখন আমাদের পূর্বে যে একটা রেন্ডারিং আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বর্তমান প্রেজেন্ট যে রেন্ডারিংটি চলছে তো এটা আপনারা দেখছেন যে এটা আমরা যে ম্যাটেরিয়াল গুলো পরিবর্তন করলাম সবকিছু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের আরো মোর দ্যান ইনক্রিজ তো এই অবস্থায় যদি আমরা লাইটিংটাকে নিয়ে আরেকটু কাজ করি অর্থাৎ আমাদের যে সমস্ত জায়গায় লাইট গুলো পৌঁছানোর দরকার আছে অর্থাৎ এই অংশে আমাদের একটু লাইটের ডাউন রয়েছে ওকে তো আমরা এখানে কিছু লাইট সেট করতে পারি এই সমস্ত জায়গায় যখন আমরা লাইট সেট করব এবং সর্বশেষ আমরা যখন এটাকে ফাইনাল একটা আউটপুটের দিকে নেওয়ার চেষ্টা করব এবং ফাইনাল রেন্ডারিংটা আমরা যখন করব তখন আমরা যে রেন্ডার সেটআপটাকে পরিবর্তন করব সেই বিষয়টা নিয়ে এখন একটু আলোচনা করি ওকে তো আমরা এখন তাহলে রেন্ডার সেটআপে চলে আসি রেন্ডার সেটআপ ওকে তো এখানে আমরা এখন ফাইনাল যখন রেন্ডারিং করব আপনাদেরকে বলে যাচ্ছি জাস্ট আপনারা এর থেকে পরবর্তী যে এখন ফাইনাল রেন্ডারিং এ যাবেন কি কি পরিবর্তন করবেন তো এখানে আপনারা দেখছেন আউটপুট সাইজ তো আমার এখন আউটপুট সাইজটি হচ্ছে মাত্র 640 এবং 480 এটা ছিল একদম লোয়ার লেভেলের একটা রেন্ডারিং আপনাদেরকে দেখানোর জন্য এতেই আমার অনেকটা সময় নিয়েছে বাট আপনারা যখন ফাইনাল একটা আউটপুটে যখন যাবেন তখন আপনারা এটাকে এইচডি টিভি অর্থাৎ এই মোডে এসে এখান থেকে আপনারা কাস্টম করেও নিতে পারেন চাইলে এখান থেকেও আপনারা যে কয়টা প্রিসেট দেয়া আছে যেমন 1920 বাই 1080 এরকম মোডেও নিতে পারেন
এর থেকে বেশি যখন আপনারা নিতে চাবেন তখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে ওয়াইড এবং হাইটের যে বক্সটি দেওয়া আছে এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতন অর্থাৎ যে ধরনের আপনার পিকচার সাইজটা দরকার সেই সাইজটা আপনারা এখানে নিয়ে আপনার আউটপুটটাতে কাজ করতে পারেন। তো আমি যদি এখন চাচ্ছি ফাইনাল একটা রেন্ডারিং যে আমাদের এই 1920 বা এই 1080 আমরা রাখবো, তো দ্যাটস এনাফ। এবং চাইলে আপনি এখানে এর থেকে বেশি ইনক্রিজ লেভেলেও রেন্ডারিং করতে পারেন। মূলত যখন আপনি একদম ফাইনাল একটি আউটপুটে যাবেন তখন আপনার ম্যাক্সিমাম রেঞ্জগুলো হয় 3000 এর কাছাকাছি। তো এই লেভেলে যখন আপনি এটা রেন্ডারিং করবেন তখন আপনার ইমেজটা অনেক বড় হবে এবং এখানে রেডিউস বা আপনি যখন এটাকে জুম ইন করবেন তখন আপনার ইমেজটা ফাটবে না, আপনি অনেকটা বেটার লেভেলের আপনি পিকচারটাকে দেখতে পারবেন এবং মোর দ্যান রিয়েলিস্টিক তখন হবে। এবং এর সাথে আমরা পরিবর্তনে আসবো যখন জিআই গিয়ে আমরা এডিএনসি ম্যাপ, এখানে আমরা কারেন্ট প্রিসেটে আমরা দেখছি লো, এখানে আপনি চাইলে হাই পর্যন্ত চলে যেতে পারেন কিংবা ভেরি হাই লেভেলে আপনি এটাকে রেন্ডারিং করতে পারেন। তো এই লেভেলটা আসলে মূলত আমি মনে করি যে এটা আসলে অ্যানিমেশন যখন করা হয় তখনকার রেন্ডারিং সেটআপ। তো আমরা যখন মূলত আমাদের এই ধরনের অর্থাৎ ইন্টেরিয়র লেভেলের যে ডিজাইন বা এই টাইপের কিছু যখন আমরা রেন্ডারিং করব জাস্ট মিডিয়াম লেভেলে অথবা এখান থেকে হাই, ওকে, এই মিডিয়াম লেভেলই আমাদের জন্য যথেষ্ট। মিডিয়াম লেভেলই আমাদের জন্য যথেষ্ট। আমরা অ্যাডভান্স যদি একটু চাই তা সেক্ষেত্রে আমরা হাই মোডে রেখে এটাকে রেন্ডারিং করব। ওকে, এখানে আমরা সাবডিভিশন অর্থাৎ সাবডিভাইস যে অপশনটি আমরা দেখছি বা এই বক্সটিকে এটাকে আমরা এখন ইউজ করিনি, এটাকে আমরা যখন লাইট ক্যাশ বলি তো এই লাইট ক্যাশটাকে আসলে আমরা একটু ইনক্রিজ করে দিলে আমাদের রেন্ডারিং সিস্টেমটা আরো বেটার হবে। এখানে আপনারা যখন ফাইনাল রেন্ডারিং এ আপনারা আসবেন তখন এখানে আপনারা 1500 লেভেলে দিয়ে যেতে পারেন। ওকে, এবারে আমরা ভিড়েতে চলে আসি। এখানে আমার মনে হয় একটা অপশন আমরা ফাঁকা রেখে গিয়েছিলাম, সেটাকে আমরা যদি একটু দেখি, গ্লোবাল ডিএমসি। হ্যাঁ, গ্লোবাল ডিএমসিটা নিয়ে একটু আলোচনা করে যাই। গ্লোবাল ডিএমসিটা আমরা মূলত ম্যাটেরিয়ালের সাথে আমরা যদি আলোচনা করি তাহলে বুঝতে পারবো। এখানে যদি আমরা একটা এমটি লেভেলের ম্যাটেরিয়ালে যদি চলে আসি, এখন আমরা এখানে যদি দেখতে চাই যে আমাদের রিফ্লেক্ট এই অপশনটাতে সামনে আমরা দেখছি সাবডিভিশন। এই সাবডিভিশন কিন্তু আমাদের এখন অফ অবস্থায় রয়েছে, এটা আমরা চাইলে পরিবর্তন করতে পারতেছি না। কিন্তু আমরা যদি আমরা উপরে যে সাবডিভিশন গুলো যদি খেয়াল করি, আমরা যে পূর্বে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছিলাম অর্থাৎ সিজার শেড থেকে আমরা যে ম্যাটেরিয়াল গুলো নিয়েছি সেখানে কিন্তু আমাদের সাবডিভিশন গুলো সব অফ অবস্থায় রয়েছে। এই সাবডিভিশনটাকে যদি বা সাবডিভাইসটাকে যদি আমরা অন করতে চাই তখন আমাদের এখান থেকে অন করতে হবে। এই যে গ্লোবাল ডিএমসি থেকে আমরা এখান থেকে ইউজ লোকাল সাবডিভাইস, যখন আমরা এখান থেকে অন করে দিব দেখবেন যে আপনার এটা এখানে অন হয়ে যাচ্ছে। ওকে, তো আপনার এই লোকাল সাবডিভাইসটা এখান থেকে অন করে যদি রেন্ডারিং করেন তাহলে আরো বেটার রেন্ডারিং করতে পারবেন। ওকে, তাহলে এই ছিল আজকের আলোচনা। ভিডিও সম্পর্কে আমি আরো টিউটোরিয়াল তৈরি করব, আপনাদেরকে আরো বেটার কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এরপরে এনভায়রনমেন্টের উপরে কিছু বিষয় আমরা আলোচনা করব। এখানে অনেক বিষয় রয়েছে আসলে আলোচনা করার বিষয় আছে। তো আমি আজ আপনাদেরকে এই পর্যন্তই দেখালাম, আপনারা এর থেকে বেটার রেন্ডারিং করতে পারবেন আশা করি। আই হোপ যদি আপনারা এইটুকু খুব ভালোভাবে একটু ঠান্ডাভাবে মাথা ঠান্ডা করে যদি সময় নিয়ে কাজ করেন, আশা করি এর থেকে বেটার রেন্ডারিং আপনারা করতে পারবেন আমার এই টিপসটাকে যদি আপনারা ফলো করেন। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। নেক্সট অন্য একটি এপিসোডে আপনাদের সাথে আলোচনা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।